অবশেষে ঋত্বিক রোশন আর টাইগার শ্রফের দুজনের একসঙ্গে নতুন অ্যাকশন ছবি ওয়ার মুক্তি পেল। রিসেন্টলি ইয়েস রাজ ব্যানারের ফিল্ম থেকে ওয়ারের অফিসিয়াল টিজার মুক্তি পায়। সেখানে ঋত্বিককে দেখা যাচ্ছে সোয়াগের মতো, আর ছবির মুখোমুখি টাইগার শ্রফ। আর এই অ্যাকশন ছবি নিয়ে কোনো কথাই হবে না। আর এই অ্যাকশন ছবির টিজার যখন মুক্তি পায় সব জায়গা থেকে হই হই শুরু হয়ে যায়। এতদিন কেন এই ছবির নাম ওয়ার ছিল, তখন এই লুকানো হয়েছিল কেন? ডাইরেক্টর প্রডিউসার ইচ্ছা করেই এই ওয়ার ছবির টাইটেল লুকিয়ে রেখেছিল, এবং যখন রিলিজ করে টিজার তখনই বোঝা যায় যে এই ছবির নাম হচ্ছে ওয়ার। এই ছবিটার ডাইরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ, যে ঋত্বিকের সঙ্গে ব্যাং ব্যাং তৈরি করেছিল। এবার আপনারা একসঙ্গে টাইগার শ্রফ আর ঋত্বিক রোশনকে ফাটাফাটি অ্যাকশন ছবিতে দেখতে পাবেন। আর সবথেকে বিশেষ কথা হলো যে বিদেশেই বেশিরভাগ ছবির শুটিং করা হয়েছে, আর হলিউড এবং কোরিয়া দুই জায়গা থেকে নাকি অ্যাকশন ডিরেক্টর ভালো করে আনা হয়েছে এই ছবির জন্য। দর্শক বরাবরই নাকি বিশেষ করে ঋত্বিকের অ্যাকশন আর টাইগার শ্রফের অ্যাকশন নাকি পছন্দ করে। আর এই ছবিতে ঋত্বিক আর টাইগার শ্রফের মাঝখানে আপনারা দেখতে পাবেন বানি কাপুরকে। কিন্তু এখানে একটা জিনিস বলা যায় যে বানি কাপুর অ্যাকচুয়ালি কার সঙ্গে? ঋত্বিক রোশনের সঙ্গে না টাইগার শ্রফের সঙ্গে? এটা তো সিনেমা যখন রিলিজ করবে তখন আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আর বলতে গেলে চলে এই যে এই ছবিতে মিউজিক দিয়েছে বিশাল শেখর। বিশাল শেখরের আগে ব্যাং ব্যাংয়ে খুব উন্নত মানের মিউজিক দিয়েছিল। আশা করছি এই সিনেমাতেও খুব একটা ভালো ধরনেরই বিশাল শেখর মিউজিক দেবে। খুব শীঘ্রই এই ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে। আর ওয়ারের গল্প এই মুহূর্তে খুব একটা বেশি কিছু জানা যাচ্ছে না, শুধু এইটুকু বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। এখন কি নিয়ে, এখন কি ধরনের ছবি হতে চলেছে, এটা যখন সিনেমা মুক্তি পাবে বা ট্রেলার যখন মুক্তি পাবে তখন কিছুটা ধারণা আমরা করতে পারবো বিষয়টি কিসের উপর বেস করে এই সিনেমাটি তৈরি হচ্ছে। ঋত্বিক রোশন আর টাইগার শ্রফের অ্যাকশন থ্রিলার ছবি মুক্তি পাচ্ছে অক্টোবর মাসে। তো অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেল আইকন টিপতে আপনারা ভুলবেন না। ধন্যবাদ।